শিশুদের কান্না, স্বজনদের আহাজারি আর উদ্বেগে ভরা অপেক্ষা যেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ইউনিটকে নিঃশব্দ মৃত্যুপুরীতে পরিণত করেছে। অনুসন্ধানে জানা যায়, গত বছরের সেপ্টেম্বর থেকে এবছরে মার্চ পর্যন্ত 7 মাসে শিশু ইউনিটে ভর্তি হয়েছে 28,427 শিশু। এর মধ্যে মারা গেছে 2055 জন। সেই হিসেবে গড়ে প্রতিদিন মৃত্যু হয়েছে প্রায় 10 শিশুর। হাসপাতালের তথ্য অনুযায়ী গত বছরে সেপ্টেম্বরে ভর্তি হয় 4070 জন, মারা যায় 336 জন। অক্টোবরে ভর্তি হওয়া 3901 জনের মধ্যে মৃত্যু হয় 344 জনের। নভেম্বরে 4199 শিশুর মধ্যে মারা যায় 343 জন। ডিসেম্বরে ভর্তি 3743 শিশুর মধ্যে মৃত্যু হয় 361 জনের। চলতি বছরে জানুয়ারিতে 3735 শিশুর মধ্যে মারা যায় 276 জন। ফেব্রুয়ারিতে 4257 জনের মধ্যে 291 জন এবং মার্চে ভর্তি হওয়া 4522 শিশুর মধ্যে মারা গেছে 304 জন। হাসপাতাল সূত্র বলছে, মৃত শিশুদের মধ্যে 5% ছিল নবজাতক। এত শিশুর মৃত্যু ঠিক কী কারণে তা জানতে গবেষণার প্রয়োজন বলে মত দেন এই চিকিৎসক। এই যে বিপুল সংখ্যক শিশু মৃত্যুবরণ করেছে গত কয়েক মাসে সারা দেশে, তারা কী কারণে মারা যাচ্ছে সেটি নিয়ে আসলে গবেষণা হওয়া প্রয়োজন। একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে আমি মনে করি এর পিছনে কয়েকটি কারণ থাকতে পারে। এদিকে শিশু মৃত্যুর এই উচ্চ হার কমাতে শিশু স্বাস্থ্যের বিষয়ে জনসচেতনতা বাড়ানো এবং চিকিৎসা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। কারণ যদি অনুসন্ধান করা না যায় তাহলে কিন্তু এই সংকট কিন্তু দিনের পর দিন বাড়তে থাকবে এবং এটা শুধুমাত্র রাজশাহীকে দিয়ে না, এটি সমগ্র দেশেই কিন্তু এর প্রভাব কিন্তু পড়বে। আর সমস্যার গুরুত্ব অনুধাবন করে সবাইকে দায়বদ্ধতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আগে কি হয়েছে সেটার একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে, তার সাথে সাথে এই মুহূর্তে যে অবস্থাটা আছে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং কোনো মৃত্যু যাতে শিশুর অনাকাঙ্ক্ষিত মৃত্যু না হয় সেদিকে নজর দেওয়াটাই খুব জরুরি। শিশু মৃত্যুর উচ্চ হার কমাতে স্বাস্থ্য বিভাগের কার্যকর ভূমিকা চান সাধারণ মানুষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ।